এটা আমার নিজের হাতের লাগানো গাছের লাউ। গাছ থেকে লাউটা কেটে নিয়েছি। আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি লাউটা কেটে নেব। দেখুন লাউটা একদম কচি, ভেতরে এখনো কোনো বিচি হয়নি। আমার মতো লাউ দিয়ে মুরগির মাংস রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। লাউটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি। গাছ লাগানোটা আমার অনেক শখের। আমি এরকম আরো অনেক গাছ লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি, শসা গাছ, বেগুন গাছ, এগুলো সবই আমি বস্তায় লাগিয়েছি। লাউ গাছটা যখন আমি ফার্স্টে লাগিয়েছি তখন আমাকে অনেকেই বলেছে তোমার এই বস্তায় লাগানো গাছে কখনোই লাউ ধরবে না, কিন্তু আমি প্রচন্ড আশাবাদী ছিলাম যে কেন ধরবে না, অবশ্যই ধরবে। আমি যত্ন করব, গাছকে খাবার দিব, গাছে কেন ফল ধরবে না। তো এই যে যত্নের ফলস্বরূপ আজকে লাউ কেটে রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন কাঁচামরিচ এটা আলাদা করে নিয়েছি, এটা আমি পাটায় বেটে মশলা করব। আমি এখানে আদা রসুন জিরা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে নিতে পারেন। চলেন এবার রান্না শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিলাম। গুঁড়া মশলাগুলো সব দেওয়ার পর আমি মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিট কষানোর পর মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেব। এদিকে মেহমানরা খাওয়ার জন্য ওয়েট করতেছে, তাদের নাকি প্রচন্ড ক্ষুধা লেগেছে। যতক্ষণ মাংস থেকে তেল উঠে না আসে ততক্ষণ আমি মাংসটা কষাবো। আমার মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট। কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি অনেক পানি বেরিয়েছে লাউ থেকে। আমি সেই পানি দিয়ে লাউটা কষিয়ে নিব। এই রান্নাটা আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, লাউ থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটাতে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না এখন শেষ, এখন আমি খাবার রেডি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।